আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি সকলে ভালো আছেন। ফিতরা সম্পর্কে একটি খুবই গুরুত্বপূর্ণ মাসআলা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম। বিষয়টি হলো, যাদের উপরে ফিতরা আদায় করা ওয়াজিব তার অনেকেই ভিন দেশে গিয়ে থাকে সাময়িক সময়ের জন্য, বা ভিন রাজ্যে থাকে, ভিন জেলায় থাকে। যেমন কারো বাড়ি উত্তর দিনাজপুরে বা মালদায়, অথচ সৌদি আরবে গিয়ে থাকে সাময়িক সময়ের জন্য, কয়েক বছরের জন্য। ঠিক একইভাবে কেউ হয়তো আমেরিকায় গিয়ে আছে, কেউ অন্যান্য দেশে গিয়ে আছে, বা কারো বাড়ি পশ্চিমবঙ্গে সে ইউপিতে গিয়ে কিছুদিনের জন্য থাকছে, মানে ভিন রাজ্যে বা ভিন দেশে গিয়ে থাকছে, ভিন জেলায় গিয়ে থাকছে। এমতো অবস্থায় সে যে ফিতরা আদায় করবে, তো কোন জায়গা অনুযায়ী ফিতরা আদায় করবে? নিজের এলাকা হিসেবে ফিতরা আদায় করবে, নাকি বর্তমানে যে দেশে, যে রাজ্যে, যে জেলায় সে থাকছে সেই জায়গা অনুযায়ী ফিতরা আদায় করবে? এটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ প্রসঙ্গে মনে রাখতে হবে যে যে ব্যক্তি ফিতরা আদায় করবে সে যেই জায়গাতে বর্তমানে উপস্থিত সেই জায়গার মূল্য অনুযায়ী ফিতরা আদায় করতে হবে। কেউ যদি সৌদিয়াতে গিয়ে থাকে, জার্মানি, জাপানে গিয়ে থাকে, বা কেউ দিল্লিতে থাকছে, কেউ মুম্বাইয়ে থাকছে, মহারাষ্ট্রে, গুজরাট, যে কোনো জেলাতে হোক, যে কোনো রাজ্যে হোক, যে কোনো দেশে হোক, তো যে ব্যক্তি বর্তমানে যখন সে ফিতরা আদায় করছে সেই জায়গার যে মূল্য, রেট, সেই রেট হিসেবে ফিতরা আদায় করতে হবে। এটা স্পষ্ট মশালা। অনেকেই দিল্লিতে গিয়ে থাকছে, যার বাড়ি পশ্চিমবঙ্গে, অনেকেই মুম্বাই গিয়ে থাকছে, আর সাধারণভাবে তারা বলে দেয় যে আমার তরফ থেকে ফিতরা দিয়ে দাও, অর্থাৎ তার এলাকা হিসেবে ফিতরা আদায় করা হয়, তার বাড়ির লোকেরা তার নামে ফিতরা দিয়ে দেয়। অথচ এটা একটি মারাত্মক ভুল। এই হিসাবে ফিতরা আদায় করা যাবে না। শরীয়তের বিধান হলো, যে ব্যক্তি যেই জায়গাতে বর্তমানে উপস্থিত সেই জায়গার যে মূল্য, সেই জায়গার যে রেট ফিতরার, সেই হিসেবে সে ফিতরা আদায় করবে। সুতরাং বোঝা গেল, যদি কোনো ব্যক্তি মুম্বাইয়ে থাকছে, তো যেই এলাকায় সে বসবাস করছে ওই জায়গাতে গমের ইত্যাদির যে মূল্য, সেই মূল্য অনুযায়ী তাকে ফিতরা আদায় করতে হবে। নিজের এলাকা হিসেবে ফিতরা দিতে সে পারবে না। যে দিল্লিতে থাকছে, তো দিল্লিতে যেই জায়গা থাকছে সেখানে যে মূল্য বাজারের, সেই মূল্য অনুযায়ী তাকে ফিতরা আদায় করতে হবে। যদি কেউ সৌদিয়াতে আছে, তো সেই জায়গার যে মূল্য, রেট, ওই মূল্য হিসাবে তাকে ফিতরা আদায় করতে হবে। হ্যাঁ, এবার তার ইচ্ছা, সে যদি চায় তো সে যেই জায়গাতে থাকছে সেখানে দিয়ে দিতে পারে ফকির মিসকিনদেরকে, অথবা সে নিজের বাড়িতে ফোন করে বলতে পারে যে আমি যেই জায়গাতে থাকছি এই জায়গাতে এত টাকা ফিতরা আদায় করতে হবে, সুতরাং এত টাকা তোমরা আমার তরফ থেকে দিয়ে দাও। এই হিসাবে যদি তার বাড়ির লোক ফিতরা দিয়ে দেয় তার তরফ থেকে, তাহলে ফিতরা আদায় হয়ে যাবে। সুতরাং মশলাটি স্পষ্ট হয়ে গেল যে যে ব্যক্তি যেই জায়গাতে থাকে সেই জায়গার মূল্য হিসেবে তাকে ফিতরা আদায় করতে হবে, সেই জায়গার রেট হিসেবে তাকে ফিতরা আদায় করতে হবে। যদি সে নিজের এলাকা হিসেবে ফিতরা দিয়ে দেয়, তাহলে এই ফিতরা আদায় করা সঠিক হবে না। এ প্রসঙ্গে ফাতাওয়া হিন্দিয়া এর মধ্যে স্পষ্টভাবে ফাতোয়া প্রদান করা আছে। সাদাকাতুল ফিতরি ইউতাবারু মাকানুহু লা মাকানু আওলাদিহি আস-সিগারি ওয়া আবিদিহি ফিস সহিহ কাজা ফিত তাবিন ওয়া আলাইহিল ফাতওয়া। এই ফাতোয়া আলমগীরি বা ফাতোয়া হিন্দিয়া প্রথম খণ্ড পেজ নম্বর 190 এর মধ্যে স্পষ্ট ফাতোয়া দেওয়া আছে যে মানুষ যেই জায়গাতে বর্তমানে উপস্থিত সেই জায়গা হিসেবে তাকে ফিতরা আদায় করতে হবে। তৎসঙ্গে তার যে সমস্ত নাবালক ছেলে, নাবালিকা, মেয়ে, ছোট ছোট যারা, তার পক্ষ থেকে যেহেতু যে নিজে মালিক নেসাব বাবা, তার উপরে ফিতরা আদায় করা জরুরি। এই হিসেবে সে নিজের তরফ থেকে তো ফিতরা আদায় করবে, তার সঙ্গে তার যে নাবালক নাবালিকা সন্তান তাদের তরফ থেকেও সে বর্তমানে যেই জায়গাতে উপস্থিত সেই জায়গার মূল্য হিসেবে ফিতরা আদায় করতে হবে। কারণ দুইজন ছোট ছোট বাচ্চা আছে যারা এখনো নাবালক নাবালিকা, তো যে ব্যক্তি মুম্বাই বসবাস করছে কিছুদিনের জন্য, সেখানে থাকছে কয়েক বছরের জন্য, তো সে যেরূপভাবে মুম্বাইয়ের যেই জায়গাতে সে বসবাস করছে
সেই এলাকাতে যত মূল্য সেটা তো সে নিজের তরফ থেকে আদায় করবে, তার সঙ্গে যে সমস্ত তার নাবালক নাবালিকা সন্তান তাদের তরফ থেকেও কিন্তু ওই মুম্বাই যেই জায়গাতে থাকছে সেই এলাকার যে রেট মূল্য সেই হিসাবে তাকে ফিতরা আদায় করতে হবে। কেননা নাবালক নাবালিকা সন্তানদের পক্ষ থেকে যে বাবা সাহেবে নেশাব তার উপরে ফিতরা আদায় করা ওয়াজিব। বাকি তার স্ত্রী যেহেতু তার বাড়িতে থাকছে, মালদায় হোক, মুর্শিদাবাদে হোক, দিনাজপুরে হোক, তো তার স্ত্রী বা তার যে সমস্ত সাবালক সাবালিকা সন্তান তারা নিজের এলাকা হিসাবে ফিতরা আদায় করবে। আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। এই মশলাটি অনেকেই জানে না। বছরের পর বছর মানুষ নিজের এলাকা হিসাবেই ফিতরা আদায় করে থাকে, ফোন করে বলে দেয়, বা এমনিতেই বাড়িতে যারা আছে বাবা সে নিজের ছেলের তরফ থেকে ফিতরা দিয়ে দেয় তার এলাকাতে যেই রেট ধার্য করা হয়েছে, অথচ এটা মারাত্মক একটি ভুল। এই প্রসঙ্গে স্পষ্ট ফাতোয়া আপনাদের আমি শোনালাম ফাতোয়া হিন্দিয়া থেকে, প্রথম খণ্ড পেজ নম্বর 190। ঠিক একই ফাতোয়া প্রদান করা হয়েছে হেদায়া আখিরাইন 446 নম্বর পেজে। আর উর্দু ভাষার একটি প্রসিদ্ধ ফাতোয়ার কিতাব ফাতাওয়া ফেজুর রসুল প্রথম খণ্ড পেজ নম্বর 511। এই সমস্ত কিতাব ছাড়া আরও একাধিক ফিকহ শাস্ত্রের গ্রন্থে স্পষ্টভাবে এই ফাতোয়া প্রদান করা হয়েছে। আশা করি আপনারা মসআলাটি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এই হিসাবেই আপনারা যেন সকলেই আমল করেন। আল্লাহ পাক আমাদের সকলকে, যাদের উপরে ফিতরা আদায় করা ওয়াজিব, আমাদের সবাইকে যেন সঠিকভাবে ফিতরা আদায় করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।